দারুণ সাইজ, দারুণ সাইজ, খুব সুন্দর সাইজ। একটা হাতে তোলা নয় এখান থেকে। নমস্কার সকল শিকারী বন্ধু, দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি আগে যারা এই পুকুরের ভিডিও দেখেছেন, এটা বালিখাত, ছোট্ট বালিখাত, তারা চিনতে পারছেন যে এই জায়গাটা কোথায়। আপনাদের বলেছিলাম যে আজকের আপনাদের সঠিক তথ্য দেব এবং কবে কি খুলছে ডিটেলস আপনাদের আজকের বলবো। যদি আপনাদের বুক করা হয় আজকেরই করে নেবেন, পরে সিট পাবেন না, কারণ আমাকে 500 জনের উপরে ফোন করা হয়ে গেছে। আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু বুক হয়ে যাবে। পুকুরটি চলবে টোটাল 4 দিন। বৃহস্পতিবার 18 তারিখ শুরু হচ্ছে, আবার চলবে রবিবার, তারপরের সপ্তাহে আবার বৃহস্পতিবার এবং রবিবার 25 ডিসেম্বর খোলা থাকছে। তো পুকুরে পাসের মূল্য করেছে 4000 টাকা। পুকুরের সিটের সংখ্যা হয়েছে 31টা, দুপারে সিট, মাঝখানে একটা দড়ি। আপনারা যারা কম ছুটতে পারেন, দূরে যারা বেশি ছুটতে পারেন না, তাদের পক্ষে সুবিধা হবে, কেননা ডিস্টেন্স খুবই কম ছোড়ার, কোনো রকম কোনো অসুবিধা হবে না, সবাই ধরতে পারবেন। মাছ কী আছে আপনাদের বলে দিই, আপনাদের দেখিয়েছি মাছ ছাড়া। আপনাদের এখানে জাল দিয়ে মাছ দেখানো যাবে না, কারণ জল আছে ভালো, মাছ সব পড়বে না, কেননা যে মাছটা একদম জিরো থেকে দেওয়া হয়েছে এই পুকুরে, কোনো মাছ ছিল না। 1 কেজি থেকে 6 কেজি অবধি মাছ দেওয়া হয়েছে, 6 কেজিরটা কম, এবং 2, 2.5, 1, 1.5, 3 এই মাছটার চাপটা বেশি। এবং রুই মাছ দেওয়া হয়েছে কিছু, রুই মাছ 1 কেজির নিচে কয়েকটা আছে, কি ছোটো নেই যে সেটা বলবো না, রুই ছোটো কিছু আছে। এবং মৃগেল 10-12টা দেওয়া হয়েছে, 10-12টার ভিতরে 1 কেজি 1200 এরকমও আছে, এবং 700-500 এরকমও কয়েকটা রয়েছে। যেটা সত্যি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, সেটাই বলছি। এবার বাকিটা মালিকের মুখ থেকে শুনে নেব, কি সিস্টেমে চালাবে এবং আপনারা কি নিয়মে মাছ ধরবেন, সবটাই ওনাদের কাছ থেকে জেনে নেব। তো শুনতে থাকুন, উনি আছেন আমার পাশে, ওনার বক্তব্য শুনুন, তারপর বাকিটা আমি আপনাদের বলে দিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, আপনারা যে সিটে বসবেন সেই সিট থেকেই মাছ ধরবেন। ফাঁকা থাকলেও বা অন্য সাইড থেকে কোনো রকমভাবে মাছ ধরতে পারবেন না, এটা কিন্তু আপনাদের বলে দিলাম, এটা আপনারা একটু মাথায় রাখবেন। আর যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো একটু মেনে চলবেন। আশা করি আপনারা এটা সেটা মানবেন। আপনারা যথেষ্ট ভদ্রলোক এবং ভালো মানুষ, আপনারা শুনবেন, যাতে কোনো রকম কারো অসুবিধা না হয় সেরকমভাবে একটু আপনারা, দাদা প্রথম খুলছে পুকুরটি, আপনারা সহযোগিতা করবেন, এটাই আশা করি আপনাদের। বাকি যেটা আছে আমি বলে দিচ্ছি, কি করতে হবে না করতে হবে, কোথা থেকে আসতে হবে, সবটাই আপনাদের বলে দিচ্ছি। তো শুনতে থাকুন, দেখতে থাকুন। পুকুরটার নামকরণ করা হয়েছে বাবুর নতুন পুকুর। এটা হয়েছে আপনার মগরা থানা, হুগলি ডিস্ট্রিক্ট। আর এই যে মোড়টা বলা হয় এখানে, এটা এই মোড়ের নাম হয়েছে গোয়া মোড়। আপনাদের ইনসাইডের লোকেশান দিয়ে দেবো আমি, ভিডিওর ইনসাইডের লোকেশান দেওয়া থাকবে, সেই লোকেশান ধরেও আসতে পারবেন। আপনারা এই যে জিটি রোড দেখছেন, এই জিটি রোড থেকে আপনারা যদি মগরা থেকে আসেন, চাপারুই পার করে যে আপনার মোড়টা পড়ছে, এই মোড় থেকে আপনাকে বাঁদিকে তাকালেই আপনি দেখতে পারবেন মাঠের মাঝখানে ছোট্ট একটা বালিখাত। এবং পান্ডুয়ার দিক থেকে যদি আসেন, আপনাকে এই মোড়েই আসতে হবে, গোয়া মোড়ে এসে আপনি বাঁদিকে আপনার ডান দিকে তাকাবেন, তাহলেই দেখতে পারবেন। তো আমরা জেনে নিই দাদার কাছ থেকে, বাবুদার কাছ থেকে, যে কী সিস্টেমে চালাবে এবং ওনার কী বক্তব্য সেটা আপনারা একটু শুনে নিন। এরপরে দেখতে পারবেন এই পুকুরে যে মাছ দিয়েছে একদিন রাতে, সেই ভিডিওটা আমি শেয়ার করিনি আপনাদের সাথে, ওটাও আজকে দিয়ে দেবো, কীরকম সাইজের মাছ দিয়েছে আপনারা সেটাও দেখতে পারবেন। মাছ প্রচুর আছে, ভালো মাছ আছে। তো বাবুদা আমাদের পাশে আছে, বাবুদার বক্তব্য শুনুন। বাবুদা কেমন আছেন বলুন? ভালো আছি, নমস্কার সবাই। এই পুকুরটা কোন জায়গাটা পারফেক্ট একটু যদি বলতে পারো খুব ভালো হয়। এটা হচ্ছে চন্দ্রহাটি রেডিও সেন্টারটা যেটা আছে, রেডিও সেন্টারটা পার করে একটুকুনি আসার পরেই একজন পীর বাবার ইয়ে আছে, মাজার আছে, ওটা পেরিয়ে একটুকুনি জাস্ট গোয়া স্কুল যেটাকে বলে, এই গোয়া স্কুলের উল্টো দিকে লোকেশন দিয়ে দেবে। হ্যাঁ, এই সাইডে লোকেশন দেওয়া থাকবে, আপনি রাস্তা থেকেও দেখতে পাবেন, আলো জ্বলছে, ইয়ে করা আছে, তো আপনারা দেখতে পেয়ে যাবেন। লোকেশন দেওয়া থাকবে, অসুবিধা হলে ফোন করে নেবেন, আমরা থাকবো, যে সবাই যেরকমভাবে গাইড করে দেবো। জিটি রোডের একদম পাশে শুরু করছি। পুকুরটা শুরু করছি 18ই ডিসেম্বর বৃহস্পতিবার। তো 18, তারপরে হচ্ছে 21 রবিবার, বৃহস্পতি রবি, তারপরে 25 ডিসেম্বর বৃহস্পতিবার, তারপরে রবিবার। টোটাল 4 দিন। টোটাল 4 দিন। পাসের মূল্য 4000 টাকা। আর অগ্রিম বুকিং করতে গেলে কত দিতে হবে? 1000 টাকা দিয়ে বুক করে নেবেন। নাম্বার সব দেওয়া থাকবে ক্যাপশনে, আপনি পেয়ে যাবেন, নতুনদার দেখে দিয়ে দেবেন। আর বাকি টাকা পেমেন্ট করার সময়? বাকি টাকা সকালবেলা 9টার মধ্যে মিটিয়ে দেবেন। আর যদি মাছ কেউ না পায়? হ্যাঁ, এবার দেখুন, আমি নিজে শিকারি, আমি ওই ঝুট ঝামেলা কোনোদিন করিনি, আমিও সেটা চাই না যে হোক। আপনাদের বলছি 10টা পর্যন্ত টাইম দিচ্ছি, 10টা পর্যন্ত আপনারা দেখবেন, যদি কারোর উঠে যাওয়ার উঠে যাবেন,
আর যদি বসার হয় বসবেন, মাছ প্রচুর আছে। আপনি একজন শিকারী হিসেবে আমি বলছি যে খুব আনন্দের সঙ্গে মাছ ধরতে পারবেন। এবার যদি আনফর্চুনেটলি কিছু হয়ে গিয়ে থাকে বা কোনোভাবে আপনারা মাছ পেলেন না, সেক্ষেত্রে 10টার মধ্যে আপনারা ডিসিশন নেবেন, বসবেন না উঠে যাবেন। 10টার পরে বসলে পুরো টাকা দিতে হবে। এবার আমি আরেকটাও বলে রাখি, এটা যদি কোনোভাবে একদমই মাছ হলো না বা কিছু হলো না, কিছু না, সেটা আমি ডিসিশন নেবো বা পুকুর কমিটি যেটা আছে সেটা বেলা শেষে ডিসিশন নেবে, এবং সেটা সম্পূর্ণ পুকুর মালিকের ডিসিশন, ওখানে কমিটির উপরেই থাকবে, ইয়ে থাকবে না। কেউ মাছ পেলো না বা কিছু হলো না সেটা আলাদা কথা, সেই ক্ষেত্রে নেবো। কিন্তু ধরুন 50% সিটে মাছ হলো, 60% সিটে মাছ হলো, 2-4 জন কেউ পেলেন না, সেক্ষেত্রে কিছু ওখানে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, সেখানে কিছু করার থাকবে না। ওরা নেওয়ারও নয় অবশ্য, ওটা ঠিকই আছে। আর টোপ কি ব্যবহার করতে পারবে? টোপ দেখুন, আমি যেটা করেছি, সুজি ছাড়া আপনি ছাতু ফেলুন, বাদাম খোল ফেলুন, অসুবিধা নেই। সুজিটা ফেলবেন না, এটাও রিকোয়েস্ট করবো, বাদাম খোলের সঙ্গে সুজি মেশাবেন না। চার ফেলতে পারবে? চার একদমই না, চার করার কোনো প্রয়োজন নেই, কারণ পুকুরটা ছোট। আমি শিকারি হিসেবে বলছি, বেশি চার মশলা যেই করবেন সবাই মিলে, পুকুর মাছের অসুবিধা হবে, মাছ ডিস্টার্ব হবে, মাছ খাবে না। আপনাদের ভালোর জন্যই বলা, চার করবেন না, চার করা একদম পুরোপুরি বারণ করে দিচ্ছি। ছিপ কগাছে করে ফেলতে পারবে? টোপের সঙ্গে যেরকমভাবে চার করা সেরকমভাবে চার করুন, কোনো টোপের সঙ্গে গায়ে লাগিয়ে যেরকম ল্যাপিং করবেন, কিন্তু চার ফেলবেন না। এমনি পোলাও টোলাও আপনি ছুটতে পারেন, কোনো অসুবিধা নেই। ছিপ 3 গাছা, ওর বেশি নয়। আর কাটার কোনো বিধি নেই? কাটার কোনো বেশি দিন নেই, ছিপটা কিন্তু কঠোরভাবে 3 গাছাই ফেলবেন। 3 গাছাই ফেলতে ছিপ, হবে। চার আর সুজি এইগুলো কিন্তু একদম মানে আপনাদের মেনে চলতে হবে। সুজি যেন না পড়ে, চার যেন না পড়ে, আর ছিপ 3 গাছের বেশি ফেলবেন না। কোনোভাবে রিকোয়েস্ট করবেন না 3 গাছের বেশি ছিপ ফেলতে। 3 গাছাতেই আপনারা সামলাতে পারবেন না যদি মাছ খেতে শুরু করে। আর বুকিং আজ থেকেই শুরু হচ্ছে? হ্যাঁ, বুকিং শুরু করে নেবো আজ থেকে। আপনাদের নাম্বার দিয়ে দেবে, হ্যাঁ অবশ্যই ওনার নাম্বার দেওয়া থাকবে এখানে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বুক করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। ভাষা, তল ভাষা, অ্যান্টেনা এসবগুলো একদম আপনারা ফেলবেন না। ভাষা, তল ভাষা, অ্যান্টেনা এগুলো একদম চলবে না। হ্যাঁ, টাইমিংটা বলে দিই আপনারা। আমি ভেবেছিলাম সকাল 6টা থেকে করবো, কারণ 5টার সময় এখন পুরোপুরি অন্ধকার থাকে, যেহেতু মাঠের মাঝখানে পুকুর, আপনাদের অসুবিধা হবে। তবে আপনারা 5টা থেকে আসতে চাইলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। বিকেল 5টা পর্যন্ত, সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত মাছ ধরার সময় 12 ঘন্টা আপনারা পাচ্ছেন। যদি আপনারা 5টা থেকে ধরবেন, যদি 6টা থেকে ধরবেন, সেটা আপনার ব্যাপার। টাইম 12 ঘন্টা দিয়ে দিয়েছে। হ্যাঁ, অন্ধকারে আপনাদের একটু মাঠের মাঝখান দিয়ে আসতে হবে, জাস্ট একটুখানি 1 মিনিটের রাস্তা, 1 মিনিট 1.5 মিনিটের রাস্তা, 1 মিনিট 1.5 মিনিটের রাস্তা মাঠ পুরো পরিষ্কার, কোথাও এখন ইয়ে হয়। কিন্তু গাড়ি নিয়ে আসলে কোথায় রাখতে পারবে? গাড়ি আসলে আপনারা এই দিকটায় রাখতে পারবেন, এইখানে যে গাড়িটার পাশে, যেখান থেকে আমরা, হ্যাঁ ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওখানেই রাস্তা রয়েছে, বলে দেবো আপনাদের। বা রাস্তার ওই সাইডে অনেক জায়গা আছে, আপনারা 5-7খানা 10খানা গাড়ি ওখানেও আরামসে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, আর মাছ আছে আমাদের কি সাইজের মাছ আছে এই পুকুরে? মাছ আপনাদের ভিডিও উত্তমদা দিয়েছে, একটা ভিডিও মিসিং আছে, সেটাও দিয়ে দেবে। মাছ 1 কিলো সাইজের মাছ আছে, মানে 1 কিলোর নিচে হয়তো 2-4টে চলে এসেছিল, সেটা আলাদা কথা, উত্তমদা সেটাও বলে দিয়েছে পরিষ্কার। কাতলার কথা বলছি। আর 1 কিলোর উপর থেকে আপ টু 6 কেজি পর্যন্ত মাছ আছে। 5-এর লাইনের মাছ আছে, 4-এর, 3-এর, 3.5। অ্যাভারেজ গড় যদি ধরেন 2-2.5-এর গড় পাবেন আপনারা। শিকারী বন্ধুরা দেখেছে, যারা ভিডিও দেখার আমার দেখেছে, খুব খুশি ওনারা। 2-2.5 গড়, এবার 1-1.5 প্রচুর আছে, 1.5-এর তো উপরেই আছে সব, একও কিছু আছে, আপনারা পাবেন। এবার রুই মাছও আছে, রুই মাছগুলো যথেষ্ট ভালো এবং সুন্দর মাছ। 1 কিলোর নিচেও কিছু আছে, 700-800 থেকে শুরু আছে, 1.5 কিলো 2 কিলো পর্যন্ত মাছ আছে। একদম একদম একদম। আর মিরগেল আছে, মিরগেল ওই 8-10টা হবে। হ্যাঁ, তো মিরগেল আজ খুঁজেছিলাম, দিইনি, যাক আর কিচ্ছু মাছ নেই, মানে এই আছে। আচ্ছা, আর যেগুলো আছে পুকুর পাড়া হয়তো 2টো কই, 2টো এই সেই, এগুলো থাকবে। এটা জানেন, এটা মাঠের ভিতরে পুকুরটা, কারণ যেটা বলেছিল যে ওই কিছু জলজ প্রাণী আছে যেগুলোকে ধরবেন না, যদি পান অবশ্যই ছেড়ে দেবেন, সেটা আইনত অপরাধ, এবং আমিও চাই না ওদের ডিস্টার্ব করা। ওরা ইন্ডিজিনাস স্পিসিস, ওরা এখানেই থাকুক, ঠিক করে। যদি কেউ আপনারা কচ্ছপ পান, পুকুরে থাকতে পারে এবং আছেও, যদি পান আপনারা অবশ্যই ছেড়ে দেবেন। ওগুলোকে আপনারা ধরবেন না, ধরলেও ছেড়ে দেবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আপনারাও জানেন এর কি কাজ, সবাই জানেন, তো আপনাদের নতুন করে কিছু বলার নেই। তো শুনলেন বাবুদার বক্তব্য। এবার আমি যেটা বলেছি আপনাদের সেটা তো শুনলেন, এবং বাবুদা যেটা বললেন সেটাও শুনলেন। এগুলো একটু মেনে চলবেন। আপনারা আসুন, দেখা যাক কি হয় মাছ ধরার দিন। আশা করি নিরাশ হবেন না হয়তো, কারণ এটা আমি বলতে পারবো না শিওর যে মাছ খাবেই, আমি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, মালিকও বলতে পারবে না যে খাবেই, কেউই বলতে পারবে না। 4টা দাদা করবেন না, তার কারণ 4 করলে কিন্তু আপনাদেরই অসুবিধা হবে। পাশের জনকেও বলে দেবো যে আপনারা দেখবেন, নিজেরা লক্ষ্য রাখবেন যেন 4টার করবেন না। একদম আপনারা কেউ 4 করবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ বলতে পারেন। এবং ছিপ 3 গাছাই ফেলবেন, এর বেশি আপনারা ফেলবেন না, এটাও অনুরোধ আপনাদের কাছে। মাছ কি আছে আপনারা দেখেছেন আগের ভিডিওতে, যদি না দেখে থাকেন ভিডিও আমার দেওয়া আছে, ভিডিওতে আপনারা দেখে নেবেন। এবং আপনার সিট ছেড়ে অন্য কোনো সিট থেকে আপনারা ছিপ ফেলবেন না, এটাও আপনাদের কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ বলতে পারেন। মাছ ধরুন, আনন্দ করুন, আপনারা মাছ পান, এটাই কামনা করি।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধীরে সুস্থে আসবেন, হাতে সময় নিয়ে আসবেন, তাড়াহুড়া করবেন না। এমনি শীতের দিন, কুয়াশা পড়ছে এবং ঠান্ডা। খাবারেরটা বলে দিন। আর খাবারের ব্যবস্থাটা কি হবে? খাবারের এখানে ব্যবস্থা থাকবে, জলটা আমি ব্যবস্থা করে দেবো। আপনাদের খাবার জল এখানে কি কিনতে হবে। হোটেলের ব্যবস্থা হবে? হ্যাঁ, ওখানে রান্না বান্না করে দেবে। যার যার নিজস্ব পয়সা থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জলটা আমি ব্যবস্থা করে দেবো। জলটা মালিক পক্ষ দেবেন, আপনাদের খাবার জল। আর এখানে হোটেল করা হবে, আপনারা যার যার নিজস্ব পয়সা দিয়ে সেটা আপনারা কিনে খেতে পারবেন। তো খাবারে কোনো অসুবিধা হবে না। তো দেখতে থাকুন। এবার যে মাছটা দিয়েছে রাতে, সেই মাছটা আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বুক করলে আজকে বুক করতে দিন, 1000 টাকা অগ্রিম বুকিং করতে হবে, আর বাকি টাকা আপনাকে সকাল 9টার ভিতরে মিটিয়ে দিতে হবে। আর যদি আপনার উঠে যাওয়ার হয়, আপনি 10টা অবধি টাইম পাবেন, আপনি উঠে গেলে আপনাকে অ্যাডভান্স টাকা আপনাকে রিটার্ন করে দেওয়া হবে, বা 9টার আগে যদি টাকা নিয়ে থাকে সেটাও দিয়ে দেওয়া হবে। এবার যদি আপনার মাছ না খায়, যারা বসবেন পুরো টাকা দিয়ে বসতে হবে। এবার যদি মাছ না খায় টোটাল সিটে, তাহলে কমিটি একটা চিন্তা ভাবনা করবে, সেটা উনি কতটা কি দেবে না দেবে সেটা টোটালি ওনার উপরে নির্ভর করছে। ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কি দেবে না দেবে সেটা উনি দেবে একমাত্র, আপনারা কিছু বলতে পারবেন না। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো শিকারী বন্ধুরা, বাবুদার কথা শুনলেন, পুকুর মালিকের কথা শুনলেন, ওনার বক্তব্যটা আপনারা অবশ্যই শুনবেন যদি না শুনে থাকেন, কেননা এই বক্তব্যের ভিতরে অনেক কিছু ভাইটাল জিনিস রয়েছে, সেগুলো অবশ্যই আপনাদের মেনে চলতে হবে। তো আপনারা আসলে অবশ্যই নিজের সিদ্ধান্তে আসবেন, কেউ আপনাদের জোর করবে না। আর মাছ পাবেন কি পাবেন না সেটা আমিও বলতে পারবো না, মালিকও বলতে পারবে না, আপনিও বলতে পারবেন না। তো মাছ ভালো আছে, আপনাদের মাছ দেখিয়েছি, আর আরও মাছ আছে আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যে মাছ দিয়েছে রাত্রেবেলা, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর পুকুরের সিটের সংখ্যা হচ্ছে 31টা, প্রতিটা সিটের মূল্য হয়েছে আপনার 4000 টাকা। আপনাকে অগ্রিম 1000 টাকা দিয়ে বুক করতে হবে, বাকি টাকা আপনাকে সকালবেলা 9টার ভিতরে মিটিয়ে দিতে হবে। যদি আপনি মাছ না পান, আপনার যদি উঠে যেতে ইচ্ছে হয়, আপনি 10টার ভিতরে উঠে যেতে পারেন, আপনার টাকা রিটার্ন হয়ে যাবে। এবং 10টা পরে যদি বসেন, পুরো টাকা দিয়ে বসতে হবে, কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। যদি মালিক সিদ্ধান্ত নেয়, সেটা ওনার ইচ্ছে, সেটা উনিই একমাত্র ভাববেন যে না মাছ পায়নি কেউ, আমাকে কিছু করা দরকার, অবশ্যই উনি কিছু করবেন, সেটা ওনার ইচ্ছেতে, আপনাদের ইচ্ছেতে নয়। আপনারা কোনো রিকোয়েস্ট করবেন না, উনি যেটা বলবেন সেটাই আপনাদের মেনে চলতে হবে। কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে, এটাই মেনে আসবেন, আর এটাই সব জায়গায় হয়। তো পুকুরটা একদম নতুন, ছোট্ট পুকুর, দাদা প্রথমবার খুলছেন, আপনারা সকলে সহযোগিতা করবেন, এটুকু আপনাদের কাছ থেকে আশা করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা জিজ্ঞাসা করে নেবেন। আপনার যেটা জিজ্ঞাসা করার আছে, আমি হয়তো অনেক কিছু বলতে ভুলে গেছি, বা উনি হয়তো বলতে ভুলে গেছে, তো আপনারা জিজ্ঞাসা করে নেবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। বুকিং চলছে, বুক করতে শুরু করে দিন। এরপরে যদি টাইম নেন তাহলে সিট পাবেন না, এইটুকু বলে দিতে পারি। মাছ ভালো আছে, এবং আজকেরও মাছ দেখাবো আপনাদের, দিয়েছিল কিছুদিন আগে মাছ, সেটাও আপনাদের দেখিয়ে দেবো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেখুন খুব সুন্দর মাছের সাইজ। আর মাঠের ভিতরে আপনার পুকুর, ছোট মাছ উনি দেননি, একদম ছোট, কিন্তু মাঠের ভিতরে পুকুর, বুঝতেই পারছেন, বর্ষাকালে ডুবে গেলে ঢুকতে পারে এদিক ওদিক থেকে, সেগুলো খেতে পারে। পুকুরটা উনি একদম পুরো জিরো থেকেই চালাচ্ছেন, পুকুরে কোনো মাছ ছিল না। মাঠের মাছ কিছু থাকলে থাকতে পারে, আর মাছের সাইজ খুব ভালো, আপনারা দেখেছেন। তো সকলে দেখে শুনে বুঝে খোঁজ খবর নিয়ে তারপরে আপনারা আসবেন। কেউ এসে পুকুর পাড়ে কোনো রকম অশান্তি করবেন না, বাজে কথা কেউ কিছু বলবেন না। পরিবেশ খুব সুন্দর, ফাঁকা জায়গায় অবশ্যই শান্তভাবে সুষ্ঠুভাবে আপনারা মাছ ধরুন, আনন্দ করুন, এটাই কামনা করি, এটাই চাই আপনাদের কাছ থেকে। অবশ্যই আপনারা ভদ্র মানুষ, ভদ্রলোক, ভদ্রতা আপনারা বজায় রাখবেন। টাটা, ভালো থাকবেন সবাই। দেখতে থাকুন এবার মাছ দিচ্ছে সেই ভিডিও, রাতের অন্ধকারে মাছ দেওয়া হচ্ছে। আর আমাদের প্রথমে এই পুকুরটা দেখে ধারণা ছিল যে ছোট্ট পুকুর, সিট খুব কম হবে, কিন্তু মাপার পরে দেখা গেল 300 ফুটের কাছাকাছি। তো সিটের সংখ্যা ওই জন্য বেড়ে গেল, 31টা করা হয়েছে। যথেষ্ট গ্যাপ আছে, 8 থেকে 10 ফুটের মতো গ্যাপ দেওয়া আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপনাদের অসুবিধা হয়, দেখুন দুপারে সিট, মাঝখানে একটা দড়ি থাকবে, ওই পারে সিট থাকবে। আর 1 নম্বর এইখান থেকে শুরু হচ্ছে, এই দেখুন এটা কোন পর, এই যে 1 নম্বর এইখান থেকে শুরু হচ্ছে, এই দেখুন। আর এর উল্টো দিক থেকে হচ্ছে, উল্টো দিকে 31 নম্বর, 31 ওইটা হচ্ছে, তাই তো? উল্টো দিকে এখান থেকে 17, 16 যাবে, ওখান থেকে 17 থেকে এই 1 থেকে, এই যে এইখান থেকে 1, এইখান থেকে গিয়ে ওই যে ওই বাসটা আছে, বাসটার পরে হয়েছে আপনার 16 না 17, 16। আর 16-র পরে আপনার ওইদিকে চলে যাচ্ছে, ওইখানে 31 আপনার শেষ। দেখেন দুপারে। আর যারা দূরে ছুটতে পারেন না, তাদের জন্য খুবই সুবিধা হবে,
একদম ডিস্টেন্স খুব কম, মাঝখানে একটা দড়ি থাকবে, খুবই কম, সুবিধা হবে আপনাদের যারা কাছে ছোড়েন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। যদি লাইট টাইট থাকে নিয়ে আসবেন সকালে আসলে, আর অবশ্যই ছাতা নিয়ে আসবেন, কারণ দিনের বেলা রোদের টেম্পারটা খুবই আছে, ছাতা অবশ্যই নিয়ে আসবেন। এই দেখুন দেখে দিয়ে লেভেল করেছে কিছু কিছু জায়গায়, আরও হয়তো করবে, দেখে নিন। জল খুব সুন্দর, এইরকমই থাকবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, দেখুন মাছ দেখতে থাকুন, মাছ দিচ্ছে। ঠিক আপনাদের যে নতুন পুকুরটা যাওয়ার কথা বলছিলাম, এই মোড়টায় আসবেন, এইখানটা দেখতে পাচ্ছেন, এই টার্নিংটা, ঠিক ওই যে পরের টার্নিংটা আছে ওইখানটায় দাঁড়িয়েই বাঁদিকে তাকালেই আপনারা পুকুরটা দেখতে পারবেন। দেখে নিন, অঞ্চল না দেখলে আবার বলবেন না যে কেউ মাছ নেই, প্রচুর মাছ আছে। আমি বারবার আবার বলে দিচ্ছি, এবার খাবে কি খাবে না সেটা তো আমি ঠিক বলতে পারবো না, খাওয়াটা আমার উপর নির্ভর করে না। তো যাই হোক, দেখা যাক কি হয়, যেদিনকার খুলবে সেদিনকে আপনারা আসবেন, আমিও থাকবো, দেখবো কীরকম কী মাছ খায়। আপনার ঠিক দুপারে দুটো পুকুর আছে দেখছেন, একদম টার্নিংয়ের মুখে, এদিকে একটা আছে পুকুর, এদিকে একটা আছে, এই দুটো নয়, ওই দেখুন মাঠের ভিতরে একটা মাচা করা আছে, দেখতে পাচ্ছেন কি জানি না, ছোট্টটা ওই যে মাচা করা আছে, ঠিক ওইখানটায় ছোট্ট বালিখাল, নতুন পুকুর, বাবুর নতুন পুকুর। মাঠে আল অবশ্য আপনারা পারবেন না, এখানেও রাখতে পারেন ভাই, অসুবিধা হবে না। যাচ্ছি পুকুর পাড়ে, আজকে সব কিছু ডিক্লেয়ার করবে, কীরকম কী পাশের মূল্য করবে, কটা করে ছিপ ফেলতে পারবেন এবং কী সিস্টেমে চলবে, সবটাই আপনাদের আজকে জানাবো। আপনাদের যেটা বলেছিলাম যে নতুন পুকুর খুলছে, মাছ দিচ্ছে, আপনাদের মাছ দেখিয়েছি, তো আজকে ডিটেলস আপনাদের সব কিছু বলে দেবো। হুগলি ডিস্ট্রিক্ট মগরা থানা আমাকে কমসে কম এই পুকুরটার জন্য 500-র উপরে ফোন করেছে। কে সিট পাবেন কে পাবেন না ঠিক বলতে পারবো না, কিন্তু বুকিং করার জন্য আমাকে কেউ বলবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। দেখে নিন, এই যে এই দেখুন, মাঠের ভিতর থেকে ওদিক থেকেও আসতে পারবেন, ওইদিকে রাস্তা আছে, শর্টকাটে গেলে এই যে মাঠের ভিতর থেকে আপনি যেতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন একটা মাচা করা আছে, ওখানে পুকুরটা, আমি যাচ্ছি ওইদিকেই। এইরকম আপনাদের আল থেকে যেতে হবে, গাড়ি রাখার ওই পাশেও রাস্তা আছে, ওখানেও রাখতে পারবেন, এবং এইখানটায়ও জায়গা আছে গাড়ি রাখার। আশা করছি আপনাদের এই মোড়টা বোঝাতে পারলাম যে কোন মোড়ে এসে আপনাকে আসতে হবে পুকুর পাড়ে। মগরা থেকে যদি আসেন, আপনাকে চাপারুই পার করেই যে পরের টার্নিংটা পড়ছে, সেই টার্নিংয়ে এসেই আপনার বাঁদিকে তাকালেই আপনারা দেখতে পারবেন এই যে বালিঘাটটি ছোট্ট। আর আপনারা যদি পান্ডুয়ার দিক থেকে আসেন, পান্ডুয়ার দিক থেকে আসলেও এই মোড়েই আসতে হবে, এখান থেকে এসে আপনারা ঢুকে যাবেন। এই দেখুন সুন্দর, টোটালটাই আপনাদের মাটিতে বসতে হবে, কোনো মাচার ব্যবস্থা নেই। রাততলা নতুন পুকুরে মাছ পড়ছে, আপনাদের যে বলেছিলাম ছোট পুকুর, ছোট্ট বালিখাদ, মাছ পড়ছে দেখুন, সুন্দর সাইজের মাছ। এই দেখুন, একটু হাত দাও, এটাকে একটা হাতের উপরে নিয়ে করো, লেগে যাবে। হ্যাঁ, একটু সাপোর্ট দিয়ে না, বাহ দুয়ের লাইনের নাকি না বেশি? দুয়ের লাইন, বেশিও আছে। এইখানটা মাও টসটা ভিতর দিকে, বাহ খুব সুন্দর। 34 না, 34, হ্যাঁ ওই 34। আস্তে আস্তে নাবো, এইদিকে মুখ করেছে, টসটা মারবে তো, এদিকটা মুখ করে ছাড়ো। ওই দেখো জল আসাবো, কিছু করবে না।
এইটা মুখ করে ঢেলে দাও রাস্তা, ঢেলে দাও একটু তুলো করে, হ্যাঁ একটু তুলে, হ্যাঁ এই তো দেখা যাবে। এই একটা মৃগেল চলে গেল ছোট, মৃগেল ছিল একটা না? চকলেট পুরো মারো, তিন দিক থেকে তিনটে টস। দেখুন সাইজ, দেখুন দারুণ সাইজ, দুইয়ের উপরে আসে, এটাই এভারেজ সাইজ হয়ে আছে। ওটা আড়াইয়ের উপরে আসে। জলটা একটু ঝরিয়ে নাও। না 44 500 ওই 600 দারুণ সাইজ। এ মাছ শিকারি, এ মাছ শিকারি দাদারা পেলে সত্যি সন্তুষ্ট, বলে একটা পুকুর খুলেছে। এদিকে ঘুরে দিও, টর্চগুলো লাইটে ওইদিকে মারো, তোলো। ওহ, এইটা ভালো দেখা গেল, বাহ খুব সুন্দর। এটাও একটা মৃগেল এসছে। এটা একটা মৃগেল এসছে। হাত দেবে। কাঠটা লাগিয়ে একদম হালকা করে সাজিয়ে জলটা ঝরিয়ে নিয়ে আস্তে হাত দাও। মৃগেল চলে এসছে, মৃগেল এখানে একটা আছে, তিনটে চলে আসলো ছোট মৃগেল। তোলো হাতে করে, তুলে একটু দাঁড়িয়ে রাখো, তাহলে দেখবো জলটা ঝরে যাবে। ফাইনাল কি হলো? খুব সুন্দর মাছের সাইজ দেখুন, সত্যি মাছ ধরে মাছ পেলে খুব শান্তি পাবে। 49 49 ওই দেখো 49 49 টাইটাই নাকি? একদম টাইটা। ঠিক আছে, পরে এখানে একটা মৃগেল এসছে, এতেও মৃগেল এসছে। টোটাল 3টে মৃগেল পড়লো ছোট। ওইদিকে নাও দুটো। উফ কি সাইজ দেখুন, সত্যি আপনাদের কি করে যে বুঝাবো। ঠিক আছে চল। যখন পাবেন, যদি পান বলবেন একটা পুকুরে গিয়েছিলাম, নাম করবেন মালিকের এবং আমারও। দেখুন দারুণ মাছ, দারুণ সাইজ, দারুণ সাইজ। দেখো কাটে লাগা। এখানে দুটো চলে এসছে। ওই একটা মৃগেল দেখে তুলতে বলো, পাঁচটা, চারটে, পাঁচটা চলে আসছে। কোটা মৃগেল, এটা ওখানে তো দুটো আছে। এই আপনি কটা নিয়ে যাও তো হবে না? আগে 3টে পড়েছে, মিলিয়ে গেল ভাই, এটা জল তো লাস্টে মৃগেল এরকম করে চলে যাবে। ওই অসুবিধা। বুনিরাও কটা আছে বুনিরা? মৃগেলগুলো উঠছে কি করে? তো বড় ধরে তুলছে তো। না নেট কাটাই তোলে না। হুম 35 35 টাইটাই হচ্ছে। আর পরটা বাদ দেবো। হুম পরতে সুন্দর 500 গ্রাম size বাদ মাছের দেবো। দেখুন। উফ, সরিয়া তুমি বলি এটা কটা মৃগেল আছে দেখবে তো। আগে এখানে 3খানা গেছে। আগে 3টে গেছে, এটা ওরা গুনি ঝাড় দুটো আছে। শিয়াল ডাকছে, ওই দেখুন আরো আছে। একটু ধরবে একটা বড় হাতে, হ্যাঁ? ওইটা তো 3এর লাইনের মাছ, ওই যে ওই যে ওই যে তোমার এইদিকে সামনে একদম দুটো। এই মাছটা গেল গো। কোনটা? এইটা দেখো, এটা এটাকে তোলো। এটা গন্ডগোল। হ্যাঁ ও মরে গেছে অলরেডি, ওই ডুবে যাচ্ছে দেখো। ওই যে একটা 3টে মৃগেল, টোটাল 6টা গেল। এই দেখো, এই দেখো, তোলো। না ডুবে যাবে, পাবে না। এত সুন্দর মাছটা। একটু ফুমারও তো দেখি, ফুমের এই সাইডে এই দিকটা নিয়ে আসুন। উল্টে গেছে ও আর ঠিক নেই। দরকার নেই পালাবারে, তুমি সাইডের দিকে দাও, যদি থাকে
না না হবে না, ওটা লেজ নাড়াচ্ছে না। দিনের মতন হলে তো হবে না। এত লোড টানছে, তারপরে তোমার হাঁটছে না, আবার একটা মিরগেল, মিরগেলগুলো কেন 6টা একটা 7টা বাদ দিয়ে দেবো, দেখে নেবো একটা ওয়েট কত হচ্ছে। হ্যাঁ দিয়ে গড় করে দেবো। এই তো 7টা একটা 8টা, এটা বড় আছে, ঠিক আছে, ঠিক এটা 1 কেজির উপরে কি এই মিরগেল। না ঠিক আছে দেখো তুমি কত হলো, মাপাই হয় মার লাইভ একটু সহ দাদা। দারুণ স্যার, দারুণ, খুব সুন্দর স্যার। একটা হাতে তোলা না এখান থেকে, দাঁড়া মাপা হয়ে যাক, মাপা হয়ে যাক। বড় দিকে দাঁড়া, কত হলো? 38 কেজি লাগলো। 38, ঠিক আছে। এবার এবার একটা ধরো, একটা বড় দেখে ধরো তো, এই বড় 37 ধরো, দিলাম। বড়টা ধরো। এই দেখুন সাইজগুলো দেখুন, খুব সুন্দর। আর ওইটা ধরো, ওইটা এইটা বড়, ধরো, ওইটা, হ্যাঁ, এইটা, ওইটা, এইটা, ওইটা, এইটা, ওইটা, এইটা, ওইটা। হ্যাঁ ধরো, ওহ দেখুন, বিউটি, এটা তুলতে পারি দারুণ সাইজ। না, ধর মাছ ধরে শান্তি পাবেন, ঠিক আছে, যদি খায় ঠাকুরের আশীর্বাদে, বলবেন হ্যাঁ মাছ ধরতে গেছিলাম। মিরগেলগুলো দেখে ছাড়ো তো, আস্তে আস্তে ছাড়ো। টোটাল কটা গেল? 6টা, এখানে কটা আছে দেখো, একটা 7টা, একটু উঁচু করে ঢালো। হুম হুম হুম, ওই একটা মিরগেল আছে বোধহয়, একটা 8টা গেল, 8টা মিরগেল। রাতের অন্ধকারে পড়ছে পুকুরে মাছ, নতুন পুকুর, বাবুর নতুন পুকুর, পুকুরের নামকরণ হয়েছে বাবুর নতুন পুকুর। আর এটা হয়েছে গোয়া, কি গোয়া মোড়, গোয়া হাই স্কুলের গোয়া হাই স্কুলের পাশে উল্টো দিকে। কানা লাগা এটা কি দেখেছে নাকি? না না, এটা হাড়িতে একটু ছিল, মাছটা কাটালাম না। তো আবার মিরগেল একটা এসছে মিরগেল, সব বাবা। মিরগেল, মিরগেল, বল দেবে কত নাম মিরগেল পাঠিয়েছে। মিরগেল পকেটে পাঠিয়ে। একটা মিরগেল দেখবে তো কি সাইজ, এইটা মেপে, রাখ হ্যাঁ। এখন রাখ। এখন মেপে না আগে? তাহলে বলতে পারো ভিডিওতে, না নাহলে মুশকিল। কোথায় গেল? এই দেখুন 10-15 কিলোর মতো মিরগেল দেওয়া হচ্ছে, এইরকম এই সাইজটা, এর থেকে বড় নেই। 500 করবো 31। হ্যাঁ 500 করবো একটা মিরগেল এবার একটা করবো। মিরগেল মাপো তো, কত কেজি হলো? 31 500 31 30 কিলো। কিলো, 31 কিলো 500, ওটা 30 কিলো হচ্ছে, ওটা তুললে তাই তো, 1 কেজি 30 কিলো 600। 1 কিলো ধর, 1 কিলো। 1 কিলো আমি বললাম তো, মিরগেল 1 কিলোর আছে, 500 আছে, 800 আছে, তুমি অল্প আছে, অল্প। আমাকে বলো 10 কিলো মতন আছে। যা বল দেবে কারণ বললি। আর নেই তো। আপনারা দেখে নিন, মিরগেল দেওয়া হলো এটা, এই 1 কিলো 800, এরকম 10 কিলো 12 কিলো মতো দেওয়া হচ্ছে। এটাই ছোট বলা চলে। আর কয়েকটা কাতলা মাছ আগে এসেছিল, সেই 12টার মতো বলেছিলাম, 1 কেজির নিচে, সেটা আছে। আর রুই আছে আপনার 1 কেজি নিচে কটা। যাহা বলিব সত্যি বলিব, সত্যি ছাড়া মিথ্যা বলিব না, এটা আমারও কথা এবং পুকুর মালিকেরও কথা। একদম জিরো থেকে পুকুর চালানো হচ্ছে, পুকুরে কোনো মাছ নেই, এটা মাঠের পুকুর, বালিখাদার বলছি না। তো মাঠের পুকুরে জানে কাঁকড়াও থাকে, কই মাছও আছে বড় বড়, ছোট মাছ থাকলেও থাকতে পারে, ছোট মাছ ছাড়া হয়নি। তো আপনারা এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, এর জন্য কিছু বলবেন না, কারণ জিরো থেকে মালিক মাছ দিচ্ছে, যে সাইজগুলো আপনাদের দেখালাম এই রকম সাইজের মাছ দিচ্ছে, মাছ ধরে শান্তি পাবেন যদি খায়।